5 মাস কারাবন্দী থাকার পর জামিন পেলেন বাংলাদেশের ইসকনের সন্ন্যাসী চিন্ময় কৃষ্ণ দাস। আজ ঢাকা হাইকোর্টে বিচারপতি আতোয়ার রহমান খান ও বিচারপতি আলী রেজার সমন্বয়ে গঠিত বেঞ্চ তার জামিন মঞ্জুর করেন। উল্লেখ্য, চলতি বছরের শুরুতেই বাংলাদেশের অস্থির পরিস্থিতির সময় দেশদ্রোহিতার অভিযোগে গ্রেপ্তার করা হয় সন্ন্যাসী চিন্ময় কৃষ্ণ দাসকে। তার গ্রেপ্তারের পর বিষয়টি দুই বাংলাতেই আলোচনার কেন্দ্রবিন্দু হয়ে ওঠে। ভারতের বিভিন্ন রাজ্যে এই ঘটনার প্রতিবাদে বিক্ষোভ মিছিল ও মানববন্ধন করা হয়। যদিও আদালত তার জামিন মঞ্জুর করেছেন, তবে এখনও মুক্তি নিয়ে অনিশ্চয়তা রয়েছে। আইনি জটিলতা ও প্রক্রিয়াগত কারণে কবে তিনি কারাগার থেকে মুক্তি পাবেন তা এখনও স্পষ্ট নয়। এ বিষয়ে তার আইনজীবীরা জানিয়েছেন, যত দ্রুত সম্ভব জামিননামা দাখিল সহ অন্যান্য আনুষ্ঠানিকতা শেষ করে তাকে মুক্ত করার উদ্যোগ নেওয়া হচ্ছে। বিচারপতি জনাব আলী রেজার কোর্টে আমাদের বহুল আলোচিত বাংলাদেশ সনাতন জাগরণ মঞ্চের জোটের মুখপাত্র চিন্ময় কৃষ্ণ দাস ব্রহ্মচারী, ওনার এই আদালত অনেকক্ষণ শুনানি করে, সে 12টা থেকে শুনানি করে এই পর্যন্ত উনি সার্বিক সন্তুষ্ট হয়ে জামিন প্রদান করেছেন, রুল অ্যাবসলিউট করেছেন। এটা রুল হিয়ারিং ছিল, রুলটা আমাদের রুল অ্যাবসলিউট করেছেন, অর্থাৎ ওনার এখন মুক্তিতে কোনো রকমের আর বাধা রইল না। শুনানিতে যেটা বলেছি সেটা হচ্ছে ওনার জন্য সেডিশনের মামলা, ওরা অভিযোগ এনেছিল রাষ্ট্রদ্রোহ। আসলে রাষ্ট্রদ্রোহের কিছুই ছিল না, যেটা 124A-তে ছিল বাংলাদেশের পেনাল কোর্টের। 124A-এর কোনো রকমের ইনগ্রেডিয়েন্টস ছিল না, অর্থাৎ এখানে ছিল শুধুমাত্র ওদের যেটা এজাহারে ছিল শুধুমাত্র জাতীয় পতাকার অবমাননা। এখন জাতীয় পতাকা অবমাননার জন্য বাংলাদেশে যেটা আছে সেটা হচ্ছে 1 বছরের সাজা হতে পারে, কিন্তু উনি তো যেখানে ঘটনাস্থল, আমরা বলছি ঘটনাস্থল থেকে ওনার অনুষ্ঠান স্থল যেখানে জাতীয় পতাকা, সেখানে প্রায় 2 কিলোমিটার দূরত্ব আছে। এবং এই মধ্যে ওনার যেটা এনেছে 1 থেকে 9 নম্বর আসামি, উনি 1 নম্বর আসামি। 1 থেকে 9-এর ইন্ধনে, অর্থাৎ ওনার ইন্ধন দেওয়ারও কিছু নেই। আর জাতীয় পতাকার উনি যেখানে সবসময় জাতীয় পতাকাকে সম্মান প্রদর্শন করে, বাংলাদেশের জাতীয় পতাকাকে উনি যতগুলো অনুষ্ঠান করেছেন, যতগুলো এই পর্যন্ত সমাবেশ মহাসমাবেশ করেছেন, সব জায়গায় উনি জাতীয় পতাকাকে সম্মান প্রদর্শন করে